এবার শাসক দলের নেতাকে তলব। লালবাজারের সুখেন্দু শেখর রায়কে তলব করা হলো লালবাজারের পক্ষ থেকে। বিকেল 4টের সময় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ভারতীয় ন্যায় সংহিতার 35 নম্বর ধারায় তলব করা হয়েছে। সিপিকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। শুধুমাত্র তাই নয়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর। আর এই বিষয়ে তাকে তলব। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি বলা হচ্ছে লালবাজারের পক্ষ থেকে, ঠিক কি কারণে এই তলব? পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, যেখানে তিনি একাধিক বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 3 দিন পরে কলকাতা পুলিশ কেন স্নিপার ডগ পাঠালো ঘটনাস্থলে, তার আগে কেন পাঠালো না, এবং একই সঙ্গে সেমিনার হলে দেওয়াল কেন ভাঙা হলো। এই যে বিষয়গুলো তিনি করেছিলেন তার এক্স হ্যান্ডেলে একাধিক মন্তব্যের সঙ্গে, সেই নিয়ে কিন্তু রীতিমতো সরব হলো কলকাতা পুলিশ এবং তাকে 35 বিএনএস এর যে নোটিশ, সেই নোটিশ ইস্যু করা হয়েছে ইতিমধ্যেই সুখেন্দু শেখর রায়কে। তাকে বলা হয়েছে যে 4টের মধ্যে যাতে লালবাজারে তিনি হাজিরা দেন, কারণ তার যে এই এক্স হ্যান্ডেল পোস্ট, সেটা নিয়ে কিন্তু আবারও রিউমার ছড়াতে পারে। তবে ইতিমধ্যে কিন্তু এই পোস্ট ঘিরে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে। সেই কারণের জন্যই তাকে তলব করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে 3 দিন পর নয়, ঘটনা যেদিন ঘটেছিল 8 তারিখ মধ্যরাতে, তারপরের দিন 9 তারিখে সকাল 10টার সময় পুলিশ জানে এই পুরো ঘটনাটি। তারপরেই তদন্ত শুরু হয় এবং সেই দিনটি অর্থাৎ 9 তারিখেই সন্ধ্যে 8টা নাগাদ, রাত 8টা নাগাদ প্রায়, সেই সময় স্নিপার ডগ নিয়ে গিয়ে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। তারপর তদন্তের কারণে ফের আরো একবার তদন্ত করার জন্য 12 তারিখে, 9 তারিখের পর 12 তারিখে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ সোমবার নিয়ে যাওয়া হয়। সেখানে স্নিপার ডগ নিয়ে গিয়েও তল্লাশি চালানো। সেই কারণের জন্য সুখেন্দু শেখর যেটা মেনশন করেছে তার এক্স হ্যান্ডেলে, সেটা সম্পূর্ণ মিথ্যে বা ইনকারেক্ট ইনফরমেশন শেয়ার করেছে। সেই কারণের জন্যই কিন্তু রীতিমতো লালবাজারের তরফ থেকে এই তৎপরতা এবং সুখেন্দু শেখর। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার সুখেন্দু শেখর রায়, রাজ্যসভার তৃণমূল সাংসদ, যাকে প্রথম থেকেই আমরা দেখছি যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি কিন্তু সরব হয়েছেন এবং শাসক দলের বিরোধিতাও করেছেন তিনি। এবার তিনি বিস্ফোরক পোস্ট করেছেন, সিপিকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন এবং লালবাজারের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়কে? বিষয় হচ্ছে যে যখনই কেউ রাজ্যের কোনো কাজের বিরুদ্ধে, পুলিশের কোনো কাজের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে, সে লোক এমপি হন কিংবা অন্য কেউ হন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বেচ্ছাচারিতার আইন বারবার প্রয়োগ করার চেষ্টা হয়েছে। এর আগেও আমরা দেখেছি যারা ফেসবুকে কখনো সরকারের সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অন্যায়। এক্ষেত্রে আমরা দেখছি যে যেহেতু সুখেন্দু বাবু কিছু সত্য কথা লিখেছেন, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমরা এই জাতীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে বেআইনি কাজ আইনের ফাঁকে করা হচ্ছে, এটা কোনোভাবেই মানা যায় না। অতএব আইনের মোড়কে বেআইনি কাজের বিরুদ্ধে আগামী দিন মানুষ আরো বেশি সোচ্চার হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহার প্রতিক্রিয়া।